ভারতের বিরোধী নেতা রাহুল গান্ধী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন। এদিকে রাজধানীতে হাজারো বিক্ষোভকারী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে জড়ো হন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে। বিস্তারিত এই প্রতিবেদনে। ভারতের তরুণদের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি আন্দোলন আবারও নয়াদিল্লির রাস্তায় ফিরে এসেছে, যেখানে পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষের একদিন পর হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছেন। বিক্ষোভকারীরা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কেলেঙ্কারির জন্য দায়ীদের শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছিলেন। রয়টার্স জানায়, সোমবার সংসদ অভিমুখে মিছিল পুলিশের সাথে সংঘর্ষের পর ৫,০০০-এর বেশি বিক্ষোভকারী জনতারে জড়ো হন। দিল্লি পুলিশের তথ্য মতে প্রায় ১৮০ জন আহত হয়েছেন, যার মধ্যে ১১৮ জন পুলিশ ও নিরাপত্তা কর্মী এবং ৬০ জন বিক্ষোভকারী রয়েছেন। আন্দোলনের প্রতিষ্ঠাতা দাবি করেছেন ১৫০ জনের বেশি বিক্ষোভকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তরুণরা শান্তিপূর্ণভাবে সংসদ অভিমুখে মিছিল করছিল। তাদের নিষ্ঠুরভাবে পেটানো হয়েছে, কয়েকজনের মাথা পেটেছে, কিছু তরুণের হাড় ভেঙেছে, কারো হাত পা ভেঙেছে। মোদিজি এই হামলার নির্দেশ দিয়েছেন বর্বরভাবে। এই বিক্ষোভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে উঠে এসছে। ককরোচ জনতা পার্টি তাদের দেশব্যাপী সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাবার অঙ্গীকার করলেও তারা সংসদ অভিমুখে আরেকটি মিছিল এড়িয়ে চলার ঘোষণা দিয়েছে, কারণ তারা পুলিশের সঙ্গে আরও সংঘর্ষে এড়াতে চায়। আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে প্রতিবাদ করছি, কারণ আমাদের ছাত্রদের নির্মমভাবে আক্রমণ করা হয়েছে এবং গতকাল দিল্লি পুলিশও আমাদের ছাত্রদের খুব নিষ্ঠুরভাবে আক্রমণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী কিছু বলছেন না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও কোনো বিবৃতি দিচ্ছেন না। তাই শত শত ছাত্রছাত্রী এখন হাসপাতালে। ছাত্রছাত্রীরা সংসদের কাছে জড়ো হয় যখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবং অন্যান্য দলের সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে আলাদা একটা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। বিরোধী নেতারা প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ দাবি করেন এবং বিক্ষোভে পুলিশের প্রতিক্রিয়া নিন্দা করেন। পাশাপাশি কথিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিতর্কে জবাবদিহিতা দাবি করেন। মাসের পর মাস ধরে চলা এই আন্দোলন কোটি কোটি তরুণ ভারতীয়, বিশেষ করে জেনারেশন জেড ভোটারদের সমর্থন পেয়েছে, যারা এখনো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে যাচ্ছে। প্রতিবাদ সংগঠকরা বলছেন, কথিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ভারতের শিক্ষা ব্যবস্থার গভীর প্রথিত দুর্নীতিকে প্রকাশ করে, আর এই ইস্যুতে জনরোষ ক্রমেই বাড়ছে।